পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের মাখ বদলের দিন শীর্ষক আলোচনায় তিনি জানান, আইন অনুযায়ী দণ্ড কার্যকর করতে ইতোমধ্যে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিয়েছে সরকার। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা গণহত্যা চালালেও তাদের মধ্যে অনুশোচনা নেই জানিয়ে মন্ত্রী বলেন, গণহত্যার সাথে জড়িত প্রত্যেকের বিচার করবে সরকার। দেশের গণতান্ত্রিক ধারাকে যেন আর কখনো স্বৈরাচার বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে, তাই এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই যেন ভুলে না যাই, যদি আমাদের মধ্যে বিভক্তি আসে, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কেবলই ফ্যাসিবাদের ফিরে আসার পথ উন্মুক্ত হবে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগ ভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময় পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদা পত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। পার্লামেন্টে আমি স্পষ্টভাবে বলেছি, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তাকে প্রথমেই গ্রেফতার করা হবে, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং রায় কার্যকর করা হবে।